Hello everyone, you are watching Such Education and we are back with another episode of Skill Bengal Initiative. তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে ডিসকাস করব, যেটা হলো অ্যাসেট অ্যালোকেশন টেকনিকের কী কী ফিচার্স আছে। তো তোমরা যদি ফার্স্ট ভিডিওটা দেখে থাকো অ্যাসেট অ্যালোকেশন টেকনিক, আমি ওখানে ডিসকাস করেছিলাম যে কীভাবে আমরা আমাদের রিস্কটাকে ডিভাইড করতে পারি চারটে আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে। এবং তার পরবর্তী ভিডিওতে আমরা বলেছিলাম এটা করার খুব ইজি স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের থ্রুতে করা। তো সেইভাবে আমরা যদি ইনভেস্ট করি তাহলে সেখানে আমরা অনেক ইজিলি জিনিসটাকে ট্র্যাক করতে পারবো। ফার্স্ট ভিডিও যদি তোমরা ডিসক্রিপশনে দেখো, সেখানে আমি এই পার্টিকুলার স্ট্র্যাটেজির যে মেন পয়েন্টস, যে মেন গুড সাইড থাকে, সেগুলোকে যদি আমরা দেখতে চাই তো সেগুলোকে আমরা সেখানে আমি লিস্ট ডাউন করেছিলাম। তো সেটা কি তোমরা দেখতে পারো। আমি এই ভিডিওতে সেটাকে আরও এলাবোরেট করে ডিসকাস করছি। তো ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে টাইম সেভিং স্ট্র্যাটেজি। মানে এই স্ট্র্যাটেজিটা যদি আমরা ফলো করি তাহলে খুব ইজিলি যেহেতু আমরা করতে পারি, তো আমরা যে আমাদের ইনভেস্টমেন্ট আছে সেটা এসআইপি থ্রুতে করতে পারি। মিউচুয়াল ফান্ডের থ্রুতে করছি, তো সেখানে একটা অপশন থাকে এসআইপি। তো সেখানে যদি আমরা করি, আমাদের ব্যাংক থেকে অটোমেটিক একটা নির্দিষ্ট সময়তে টাকা ডিডাক্ট হয়ে যাবে এবং পার্টিকুলার সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, আমাদেরকে রেগুলার এটাকে ট্র্যাক করতে হচ্ছে না যে আজকে দাম কমছে, আজকে দাম বেড়ে গেছে, তো আজকে বেচবো, কালকে বেচবো, এরকম করার কোনো দরকার নেই। আমরা এটাকে খুব সিম্পল রাখতে পারি যে এসআইপি থ্রুতে এটা আমাদের ইনভেস্টমেন্ট হতে থাকছে বিভিন্ন সময়তে, এবং তার মধ্যে আমরা কখনো নিচে যাচ্ছে তার মধ্যে ইনভেস্ট করছি, যখন উপরে যাচ্ছে তখন ইনভেস্ট করছি। তো এসআইপি থ্রুতে করা হচ্ছে, খুব ইজি হচ্ছে ব্যাপারটা, টাইম সেভ হচ্ছে, এবং যে আমরা রিঅ্যালোকেশনটা করছি সেটা আমরা একটা নির্দিষ্ট সময় করছি আফটার 1 ইয়ার। তো 13th মান্থে গিয়ে আমরা রিইনভেস্টমেন্টটা করছি। তো সেটাতেও আমাদের অনেকটা টাইম সেভ হচ্ছে, যে আমরা বছরে একবারই এটার উপরে টাইম দিচ্ছি, যে আজকে দেখবো, এই সময়তে দেখবো যে কী সিচুয়েশন আছে। যদি আমরা দেখি এখানে পার্টিকুলার একটা অ্যাসেট ক্লাস ভালো করেছে, তো সেখান থেকে টাকা কিছুটা উইথড্র করবো, এবং যদি কোনো অ্যাসেট ক্লাস কম পারফর্ম করেছে তো সেখানে আমরা রিইনভেস্ট করবো। তো এইভাবে আমরা জিনিসটা ফলো করবো। তো খুব বেশি টাইম সেভিং হয় জিনিসটা। আমাদেরকে সবসময় দেখতে থাকতে হবে যে কী নিউজ আসছে, কী হচ্ছে, কোন সেক্টরে কী হচ্ছে, আমাদের অত ভাবার দরকার নেই। আমরা লং টার্মের জন্য এই স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সেকেন্ড যে স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক। তো এটা একটা রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক অবভিয়াসলি, কারণ আমরা 4 ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছি। 4 ধরনের অ্যাসেট ক্লাসের মধ্যেও আমরা মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করছি, যার ফলে আমাদের রিস্কটা থাকছে অনেকটা ম্যানেজ হয়ে যাচ্ছে। কারণ সেখানে ফান্ড ম্যানেজার আছে যারা পার্টিকুলার একটা স্টকে ইনভেস্ট করে না, বিভিন্ন রকম আলাদা আলাদা স্টকে ইনভেস্ট করেন, বিভিন্ন আলাদা আলাদা বন্ডসে ইনভেস্ট করেন। তো বিভিন্ন আলাদা আলাদা যখন অ্যাসেট ইনভেস্টেড হচ্ছে পার্টিকুলার একটা সেক্টর ওয়াইজও, মানে একটা অ্যাসেট ক্লাস ওয়াইজও, তো তখনই আমরা দেখতে পাবো যে আমাদের রিস্কটা অনেকটা ডাইভার্সিফাই হয়ে গেছে। তো সেই জন্য এই স্ট্র্যাটেজিটা রিস্ক ম্যানেজমেন্টের জন্য দারুণ। থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ওয়েলথ বিল্ডিং টেকনিক। তো অবভিয়াসলি এখানে ওয়েলথ বিল্ডিং করার জন্যই আমরা এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করছি। এখানে আমাদের যে শর্ট টার্মের যে গোলস থাকে সেগুলো পূরণ হয়ে যাবে ডেট ফান্ডের থ্রুতে। যদি আমাদের লং টার্ম কোনো গোল থাকে সেটা আমাদের পূরণ হয়ে যাবে ইকুইটি ফান্ডের থ্রুতে। তো আমরা একই সাথে আমাদের যে বিভিন্ন সময়তে যে ওয়েলথের রিকোয়ারমেন্ট থাকে সেইগুলো আমরা অ্যাসেট অ্যালোকেশনের থ্রুতেই ইনভেস্ট করে আমরা পূরণ করতে পারবো। ওয়েলথ বিল্ডিং আমরা কীভাবে করতে পারি এর থ্রুতে, আমরা বিভিন্ন রকম যখন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছি, আমাদের লং টার্মের জন্য যদি আমরা দেখি, এর মধ্যে ইকুইটিতেও আমরা ইনভেস্ট করছি, গোল্ডেও ইনভেস্ট করছি, ডেটেও ইনভেস্ট করছি। তো আমরা অবভিয়াসলি লং টার্মের জন্য মোর দ্যান 10% আমরা রিটার্ন পেয়েই যাবো। তো মোর দ্যান 10% রিটার্ন ওভারঅল পোর্টফোলিও ক্যান প্রডিউস আ বিগ ওয়েলথ ইন লং রান। তাহলে যদি 10% থেকে ইকুইটির মধ্যে যখন আমরা যাচ্ছি, ইকুইটিতে সেখানে আমরা 15% পর্যন্ত রিটার্নও আমরা এক্সপেক্ট করতে পারি, এবং লং রানে আরও বেশি হতে পারে। কোনো ফান্ড ম্যানেজার ভালো কাজ করলে আরও বেশি রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেখানে আমরা লং রানে গিয়ে আমরা অনেক বেশি ওয়েলথ বিল্ড করতে পারবো। ওর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ব্যাড ওয়েদার ফ্রেন্ডলি। মানে আমরা যদি দেখি যে ইকুইটি বা শেয়ার মার্কেট অনেক সময়তেই ডাউন চলে যায়, মানে বিভিন্ন রকম ইকোনমিক কারণে শেয়ার মার্কেট নিচের দিকে চলে যায়। যেমন 2020 মার্চ মাসে হয়েছিল যে শেয়ার মার্কেট 40%-এর কাছাকাছি ডাউন চলে গিয়েছিল। তো তখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা অ্যাসেট অ্যালোকেশন যখন আমরা ফলো করছি, তো ইকুইটির সাথে সাথে আমরা গোল্ডও রেখেছি। এবং আমরা যদি হিস্ট্রি দেখি, যখনই শেয়ার মার্কেট বা ইকুইটি ডাউন যায়, গোল্ড অবভিয়াসলি হায়ার সাইডে চলে যায়। এবং আমরা দেখি 2020-তে গোল্ড 30,000-এর রেঞ্জ থেকে 50,000-এর রেঞ্জে চলে যায়। তো এতটা যখন আমরা হাইক দেখতে পাচ্ছি, তো এটা অবভিয়াসলি একটা হেজিংয়ের কাজ করছে। মানে আমাদের ব্যাড ওয়েদারে আমাদেরকে হেল্প করছে, যখন আমাদের একটা অ্যাসেট ক্লাস পারফর্ম করছে না আর একটা অ্যাসেট ক্লাস করছে। 5 নম্বর পয়েন্ট হলো মেনটেন সেফটি ফান্ড উইদিন। মানে আমাদের 4টে অ্যাসেট ক্লাসের মধ্যে একটা অ্যাসেট ক্লাস হলো লিকুইড, যেটা আমরা এফডি বা লিকুইড ফান্ডস বা ওভারনাইট ফান্ডসে ইনভেস্ট করছি। তো সেখানে কি হচ্ছে, আমাদের আমরা খুব হাই রিটার্ন পাচ্ছি না, কিন্তু একটা ইনফ্লেশন বেটিং রিটার্ন আমরা পাচ্ছি, 5 থেকে 6% রিটার্ন পেতে থাকছি, যেটা আমাদের খারাপ সিচুয়েশনে বা কোনো রকম প্রবলেম যখন আমরা ফেস করি, সেটাতে আমরা খুব তাড়াতাড়ি সেটাকে উইথড্র করতে পারি।
মার্কেট যদি নিচে চলে যায় তখন আমরা ইকুইটি থেকে উইথড্র করতে পারি না, গোল্ড যদি নিচে থাকে উইথড্র করতে পারি না, ডেট মার্কেটে যদি বাই চান্স কোনো কারণে নিচের দিকে থাকে আমরা উইথড্র করতে পারি না। তো সেই সময়তে আমাদের লিকুইড ফান্ডস থাকা খুবই দরকার আমাদের সেফটি বা এমার্জেন্সির জন্য। 6 নম্বর পয়েন্ট হলো অটো পাইলট অফ প্রফিট বুকিং। তো এখানে আমরা একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, যখন আমরা রিঅ্যালোকেশন করছি তখন আমরা যদি দেখি ইকুইটি মার্কেট উপর দিকে আছে, গোল্ড মার্কেট নিচে আছে, ডেট মার্কেট নিচে আছে, আমরা ইকুইটি থেকে টাকা সুইচ করে আমরা গোল্ড এবং ইকুইটিতে ভাগ করে দেবো। আমরা এই জিনিসটা যখনই ফলো করবো, আমরা ওই পার্সেন্টেজ যেটা আমরা ফিক্স করে গেছিলাম 25% প্রথমেই, তো সেটাকেই আমরা মেনটেন করতে থাকবো যখন আমরা রিঅ্যালোকেশন করবো। এই জন্য আমাদের এক্সট্রা করে কোনো মাথা কাটাতে হবে না। যখন আমরা রিঅ্যালোকেশন করবো আফটার 1 ইয়ার, তখন আমরা দেখবো যে পার্টিকুলার কোনো একটা অ্যাসেট ক্লাস যদি হাই পারফর্ম করে থাকে, তো সেখান থেকে আমরা কিছুটা পরিমাণ বার করে নেবো এবং অন্যান্য অ্যাসেট ক্লাসে রিইনভেস্ট করে দেবো। এর ফলে হবে কি, আমরা অটো পাইলট মোডে চলে যাচ্ছি, আমরা কোনো মাথা খাটাচ্ছি না, কিন্তু আমরা যখনই কোনো অ্যাসেট ক্লাস হাই পারফর্ম করছি সেখান থেকে আমরা প্রফিটটাও বুকিং করে নিচ্ছি এবং অন্য অ্যাসেট ক্লাসে রিইনভেস্ট করে দিচ্ছি, যেখানে আমরা ওই আমাদের পার্সেন্টেজটা আমাদের মেনটেন থাকছে। এবং এই পার্সেন্টেজটা 25%ই থাকতে হবে তার কোনো মানে নেই। কেউ যদি হাই রিস্ক নিতে চায় তাহলে অবভিয়াসলি সে হায়ার পার্সেন্টেজ রাখতে পারে ইকুইটির জন্য, তো অবভিয়াসলি তখন সে 40% রাখতে পারে ইকুইটিতে অ্যান্ড আদার অ্যাসেট ক্লাসে 20-20 করে ভাগ করে রাখতে পারে। তো এইভাবে তারা নিজেদের রিস্ক অনুযায়ী পার্সেন্টেজটা প্রথমে ডিসাইড করে নিতে পারে এবং ফিউচারে গিয়ে সেই পার্সেন্টেজটা কম বেশিও করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার রিস্ক অ্যাপেটাইট। তারপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন প্লাস হেজিং। মানে আমরা যেহেতু মিউচুয়াল ফান্ডের থ্রুতে করছি, তো সেখানে আমাদের ডাইভার্সিফিকেশন থাকছে, প্লাস আমরা 4টে অ্যাসেট ক্লাসে রাখছি বলে ডাইভার্সিফিকেশন থাকছে। এবং এর মধ্যে আমরা দেখছি বিভিন্ন সময়তে যখন 4টে অ্যাসেট ক্লাস আমরা দেখি, তো বিভিন্ন সময় আমরা দেখতে পারি কখনো সব অ্যাসেট ক্লাস একসাথে উপরে যায় না। তো এর ফলে হয় কি, কোনো অ্যাসেট ক্লাস যদি নিচের দিকে যায় তো অন্য অ্যাসেট ক্লাস তার হেজিংয়ের কাজ করে, মানে তাকে সাপোর্ট দেয়। যখন একটা অ্যাসেট ক্লাস ডাউন চলে যায়, আমি এক্সাম্পল দিচ্ছি 2020-তে যখন ইকুইটি মার্কেট নিচে চলে গেল, গোল্ড তখন তার হেজিং হিসেবে কাজ করলো, সেখানে যে অনেকটাই উপরের দিকে রিটার্ন দিল, তো তখন আমরা গোল্ড থেকে আমাদের উইথড্র করতে পারি যদি আমাদের দরকার থাকে। তো এইভাবে আমরা রিঅ্যালোকেশন করতে পারি বিভিন্ন সময়তে। তো তার ফলে আমাদের হেজিং প্লাস ডাইভার্সিফিকেশন দুটোই হয়। তারপরের পয়েন্ট হচ্ছে ইজি টু ট্র্যাক বাই এনি পার্সন। মানে খুবই ইজিলি এটাকে ট্র্যাক করা যায় যদি আমরা একটা অ্যাপের থ্রুতে, গ্রো অ্যাপের থ্রুতে করি, যেটা আমি আগের ভিডিওতেই আমরা ডিসকাস করেছিলাম। তো এখানে কোনো কমিশন লাগে না, এখানে কোনো রকম এক্সট্রা চার্জেস লাগে না। মিউচুয়াল ফান্ডে আমরা এখানে ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারি এবং একটা অ্যাপের মধ্যে আমরা কত রিটার্ন আসছে, কতটা অ্যানালাইজ রিটার্ন হচ্ছে, সব কিছু আমরা একই অ্যাপের মধ্যে ট্র্যাক করতে পারি। যদি আমাদের ফান্ডের পারফরমেন্স দেখতে চাই, সব কিছু আমরা একটা অ্যাপের মধ্যে দেখতে পাই এবং ইজিলি ট্র্যাক করতে পাই একই পেজের মধ্যে, একটা ড্যাশবোর্ডে সব কিছু আমরা একসাথে দেখতে পাই। তো খুবই ইজি টু ট্র্যাক হয়। তারপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে স্টার্ট উইথ এনি অ্যামাউন্ট। মানে যদি আমরা দেখি এমন মিউচুয়াল ফান্ডস আছে যেখানে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 100 রুপিস। 100 রুপিস থেকে আমরা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারি। যদি আমরা সেরকম মিউচুয়াল ফান্ডস চুজ করে ইনভেস্ট করা শুরু করি, তাহলে 4টে অ্যাসেট ক্লাসের জন্য আমাদের ম্যাক্সিমাম 400 টাকা আমাদেরকে ইনভেস্ট করতে হয়। তো মিনিমাম 400 টাকা থেকে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। এরকমভাবে আমাদের এই স্ট্র্যাটেজিটা করা। যদি কেউ বেশি ইনভেস্টমেন্ট করতে চায় তার জন্য তো অবভিয়াসলি সেই ফান্ডগুলো অ্যাভেলেবেল আছেই। তো লাস্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্কেলেবল স্ট্র্যাটেজি। মানে যদি আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করি ফর 25 ইয়ার্স ওল্ড একজনের জন্য, তো তার জন্য যেভাবে আমরা জিনিসটা ফলো করবো, অবভিয়াসলি 35 ইয়ার্স ওল্ডের জন্য সেমভাবে ফলো করবো না। সেখানে আমরা কী করবো, আমাদের পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা 25 ইয়ার্স ওল্ডের একজনের কথা বলি, সে যদি একটু হাই রিস্ক নিতে চায়, অবভিয়াসলি আমরা 50% পর্যন্ত আমাদের অ্যাসেট অ্যালোকেশন ইকুইটিতে রাখতে পারি। তার ফলে কী হবে, লং টার্মে গিয়ে যদি আগামী 10 ইয়ার্সের জন্য সে ইকুইটিতে 50% অ্যাসেট অ্যালোকেশন রাখে, তো অবভিয়াসলি সেই 10 ইয়ার্সের মধ্যে অনেকটা হাই ওয়েলথ বিল্ড করে ফেলতে পারে। তো এবং যখন সে রিটায়ারমেন্টের কাছাকাছি স্টেজে পৌঁছে যাবে, অবভিয়াসলি ইকুইটিটাকে অনেকটাই কমিয়ে দিতে পারে। এবং সেম গোজ উইথ গোল্ড অ্যাজ ওয়েল। তো এইভাবে সে বিভিন্ন রকম অ্যাসেটের যে রিস্ক থাকে সেইটা অনুযায়ী তার যে রিস্ক নেওয়ার ক্ষমতা, সেই অনুযায়ী সে সেটাকে ভাগ করতে পারে। তো কী হচ্ছে, একজন মানুষের থেকে শুরু করে এটা অনেক ধরনের মানুষের জন্য অ্যাপ্লিকেবল। প্লাস সে যখন কম অ্যামাউন্ট থেকে শুরু করছে, সে ধীরে ধীরে যদি বড় ওয়েলথ বিল্ড করতে পারে এবং ফিউচারে যদি তার ইনকাম আরও গ্রো করে, তখন সে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে চায়, তারা সেম স্ট্র্যাটেজি ফলো করতে পারে। তো সেই জন্য এই স্ট্র্যাটেজিটা স্কেলেবল অ্যাজ ওয়েল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্ট্যান্ট টু ফলো ফর লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম অ্যাজ ওয়েল, যার মধ্যে তোমরা সব রকমের গোল তোমরা ফুলফিল করতে পারো এই অ্যাসেট অ্যালোকেশন টেকনিক ফলো করে। মানে তোমাদের জন্য এমার্জেন্সি ফান্ডস থাকছে ইন লিকুইড ফান্ডস, তোমাদের জন্য গোল্ড থাকছে ফর হেজিং ইকুইটি, তোমাদের জন্য ডেট মার্কেট থাকছে, ডেট ফান্ডস থাকছে টু এগেন হেজ ইকুইটি, ইকুইটি থাকছে ফর ক্রিয়েটিং দ্য ওয়েলথ
ইন লং রান। তো বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি তোমরা এর মধ্যেই বুঝতে পারছো কত রকমভাবে তোমরা এটাকে প্ল্যান করতে পারো। তো নিজেদের যদি তোমরা আরও ডিটেলসে ডিসকাস করতে চাও যে কোন পার্সেন্টেজটা তোমরা সেট করবে এবং সেটাকে কীভাবে মডিফাই করতে থাকবে, তো তোমরা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারো। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবভিয়াসলি সেখানে আমরা ক্লিয়ার করে দেবো। তোমরা যদি আরও এরকম ভিডিও চাও তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। ভালো লাগলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবভিয়াসলি জয়েন করো, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।